আজকে রান্না করেছি গরুর মাংস। যারা রান্না করতে জানে তারা কম বেশি সবাই জানে গরুর মাংস কীভাবে রান্না হয়, বাট আমারটা কেন দেখবেন, কারণ এখানে পাবেন আপনি কুইক টিপস এবং সামান্য একটু টুইস্ট। আজকের রেসিপিটা করতে আমার টোটাল সময় লেগেছে আধা ঘন্টা। ভাবছেন গরুর মাংস আধা ঘন্টায় গলল কীভাবে? আসলে আমি সব কিছুই উইকেন্ডে হাফ ডান করে রাখি, যাতে অফিস থেকে এসে বেশি কিছু ঝামেলা করতে না হয়। জাস্ট তেলের মধ্যে একটু পেঁয়াজ নরম হয়ে আসলে এর মধ্যে দিতে হবে আদা এবং রসুন। আপনারা চাইলে ঘরে বানানো গরুর মশলা ব্যবহার করতে পারেন অথবা বাজার থেকে কিনে আনতে পারেন, যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয়ে থাকে। আজকে আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, এই জন্য আমি এক্সট্রা একটু লাল মরিচের গুঁড়াও দিয়েছি। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা গরুর মাংসটি ডাইরেক্ট ডিপ ফ্রিজ থেকে বের করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে চুলা আঁচটা কম রাখলে আস্তে আস্তে মাংসটি গলে মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আমি ইউজুয়ালি উইকেন্ডে 2-3 কেজি গরুর মাংস কিনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু আদা, একটু রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে ফেলি এবং সিঙ্গেল পোর্শনে বক্স বক্স করে রেখে দিই। এরপরে আমি অ্যাড করেছি কিছু কাঁচা কাঁঠাল। এটাও আমি সিজনের শুরুতে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই এবং বছর জুড়ে যখন খেতে মন চায় জাস্ট ডিপ ফ্রিজ থেকে বের করে মাংসের সাথে মিক্সড করে নিই। রান্না প্রায় শেষের দিকে। এখন চুলোর আঁচটা মিডিয়াম টু লো রেখে আমি মাংসের উপর তেল উঠে আসলেই নামিয়ে নিয়ে প্লেটিং করে ফেলবো। এই তো হয়ে গেল আমার মজাদার কাঁচা কাঁঠালের গরুর মাংস। আমি বারবারই বলে এসেছি রান্না কোনো কঠিন কিছু না, যদি আপনাদের কাছে সবগুলো উপকরণ রেডি থাকে। একবার ট্রাই করে দেখবেন, আমি আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ।